আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য ফকলিফটের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে দেখাবো ফকলিফট স্টার্ট করার আগে নিয়মগুলি শিখে নিন, কীভাবে স্টার্ট করতে হয় এবং কি কি চেক দিতে হয় এবং গাড়ি কিভাবে চালাতে হয়। তো দেখতে থাকুন। তো প্রথমে আমরা গাড়ির বনেট কভারটা উঠাবো। তো ভিউয়ার্স, মূলত ফকলিফটের যে বনেটগুলি থাকে সেটা বাম পাশেই লকটা থাকে। এই যে লকটা আছে, এটা একটু চাপ দিয়ে লকটা উঠে জিনিসটা উঠে যায়। তো প্রথমে আমরা ইঞ্জিন অয়েল চেক দেব। ইঞ্জিন অয়েলের কাঁটা বাম পাশেই থাকে। ইঞ্জিন অয়েল ঠিক আছে। তারপরে আপনার হাইড্রোলিক অয়েল আছে, সামনের নিচে ট্রান্সমিশন অয়েল আছে, ঠিক আছে। তো আসলে মূলত হচ্ছে যে আপনাদের ভিডিওটা হচ্ছে যে আপনার স্টার্টার সম্পর্কে জানানোর দরকার। সেটা হচ্ছে যে ব্যাটারি থেকে লাইন সেলফে যায়। এই যে সেলফে, এটা কিন্তু সেলফ স্টার্টার। এটা কিন্তু পুরা গাড়িটা স্টার্ট করে, ঠিক আছে। আবার ফিউজ বোর্ড আছে এখানে, ফিউজ বোর্ডে ফিউজ আছে, রিলে আছে, সেটা আগে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আইডিয়া ধারণা হবে। যে ফিউজ আছে, রিলে আছে, ঠিক আছে। তো এখন মূলত ব্যাটারির কাজ হলো সেলফে কারেন্ট দেওয়া, ঠিক আছে, আর সেলফে গাড়িটা স্টার্ট করা। সেলফ যখন স্টার্টটা হয় তখন কিন্তু সে অটোমেটিকলি তার কাজটা শেষ করে সে জায়গায় চলে আসে, ঠিক আছে। তো এখন তো দেখুন কীভাবে গাড়িটা স্টার্ট করবো আমরা, কোন নিয়মে। সব অয়েল কিন্তু চেক দিতে হবে, রেডিয়েটরের পানি, মোবিল, ট্রান্সমিশন অয়েল, অ্যান্ড সামনে থাকে গিয়ার বক্সের সামনে থাকে হলো আপনার হলো ট্রান্সমিশন অয়েল, হাইড্রোলিক অয়েল এই পাশে থাকে, আর ব্রেক অয়েলটা সামনে বেশিরভাগ থাকে, ব্রেক অয়েলের ট্যাঙ্ক এটা, ঠিক আছে। তো এখন আমরা গাড়িটা স্টার্ট করব। তো মূলত আমরা গাড়িটা স্টার্টের আগে আমরা গাড়িতে উঠবো। এখন ওঠার পরে আগে আমরা বসার যে সিটটা ঠিক করে নেব। সিটের কিন্তু লক থাকে, এইভাবে আগে পিছে করা যায়, এই যে আগে পিছে করা যায়, ঠিক আছে। স্টারিংটাও ঠিক করে নেব, স্টারিং এদিক সেদিক হয়, আপ ডাউন হয়, ঠিক আছে। তো স্টারিংটার লকটা চাপ দিয়ে দিলে আর স্টারিং এদিকে হবে না, ঠিক আছে। যারা নতুন তাদের জন্য একদম সহজ। এটা হলো হ্যান্ড ব্রেক, ঠিক আছে। তো আমি প্রথমে আপনার ইঞ্জিন সুইচটা দেবো। দেখুন ইঞ্জিন সুইচটা কীভাবে দিই। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমার স্টার্টের মিটারটা শো করবে। এখন এখানে মিটার যে আছে এটা হলো হিটের মিটার, ইঞ্জিন হিটার বলে আর কি। হিটার প্লাগে হিট দেয় প্রথমে গাড়ি স্টার্ট করার আগে। এইটা এখন যে নিভে গেছে, এখন কিন্তু আমার গাড়ি স্টার্ট করা যাবে। এবং পার্কিং ব্রেক করা আছে গাড়ি, এটা হলো মোবিলের, এটা হলো ব্যাটারি। এই দুইটা স্টার্ট করলে কিন্তু নিভে যাবে, এই দুইটা সিগন্যাল স্টার্ট করলে নিভে যাবে, ঠিক আছে। তো এখন আমি গাড়িটা স্টার্ট করব। তবে একটা কথা হচ্ছে যে গাড়ি স্টার্টের আগে নিয়ম হলো ইঞ্জিন সুইচটা দেওয়ার পরে 30 সেকেন্ড পরে যে লাইটটা বন্ধ হয়েছে সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি, ঠিক আছে। এই যে দেখুন, আবার দেখুন, এই যে বাতিটা জ্বলে, ঠিক আছে। সব বাতি জ্বলবে কিন্তু যেটা প্রয়োজনীয় সেটাই হবে। এই যে বাতিটা হিট আছে দেখে এখন নিভে গেছে, ঠিক আছে। তাহলে মিটার শো করতেছে, হিটের মিটারে শো করবে এখন। তো আমি গাড়িটা স্টার্ট করবো। এখন দেখুন স্টার্ট করলে এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে। এই যে আমি স্টার্টটা করলাম, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমার গাড়িটা ফ্রি আছে বলতে, নিটল আছে বলতেই এই এনে লেখা আছে নিটল আছে, গাড়িটা দেখাচ্ছে। গিয়ার লাগালে কিন্তু লাইটটা জ্বলবে না, ঠিক আছে। তো এখন আমি পার্কিং ব্রেকটা ছাড়বো, ঠিক আছে। এখন স্টার্ট যে করলাম, আমি স্টার্ট করার নিয়ম আছে। স্টার্ট করতে যাওয়ার ইঞ্জিন সুইচটা আমি দেবো, তখন 30 সেকেন্ড ওয়েট করবো। স্টার্টের পরে অ্যাক্সিলারেটর পা না দিয়ে আমি 1 মিনিট গাড়ি এভাবে ফ্রি রাখবো, তখন আমার গাড়িটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। ফ্রি হলে তখন আমি পিক আপ দেবো, এখন আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমি যে গাড়িটা চালাবো, দেখুন আমি যে গাড়িটা চালাবো, তো সেক্ষেত্রে আমার আপনার সামনে যে গিয়ারটা এটা দেখে নিন, এটা দিয়ে সামনে যাবে আর পিছিয়ে আসবে। কিন্তু সেক্ষেত্রে আমার বাম পাশে একটা ক্লাচ ব্রেক আছে, ক্লাচটা করে কিন্তু গিয়ারটা ফালাতে হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। তো দেখুন গাড়িটা কীভাবে হাঁটে।
দেখেন এখন আমি হালকা ডান পাশের পিক আপটা দেবো, এখন গাড়িটা হাঁটবে। এখন আমি যেদিকেই কাটবো গাড়ি সেদিকেই যাবে। এই যে দেখুন দেখুন যেভাবে আমি চেষ্টা করতেছি সেভাবে যাচ্ছে। এখন দেখুন গাড়িটা কিন্তু গিয়ার লাগানো হয়েছে, এখন গাড়িটা হাঁটতেছে। হ্যাঁ, তো দেখেন যেভাবে ইচ্ছে আপনার বামে কাটলে বাম দিকে যাবে, ঠিক আছে, ডানে কাটলে ডান দিকে যাবে গাড়িটা। কিন্তু আপনার পিক আপটা ডান পাশে, তো পিক আপটা যত চাপবেন ততই গাড়ি কিন্তু এখন বাঁকবে। হ্যাঁ, তো এখন দেখুন কি সহজ গাড়ি, একটা সহজ কাজ, সহজ শিখতে একদম খুব নেই, কোনো মানে নেই। স্টারের সম্পর্কে এগুলো ভালোভাবে জানলে কোনো সমস্যা নেই। যে যেদিকে কাটতেছে সেদিকে গাড়িটা যাচ্ছে, ডানে কাটতেছে ডানে যাচ্ছে, বামে কাটলে বামে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই গাড়িগুলো কিন্তু যত আস্তে চালাবেন, নতুন যারা বসবেন গাড়িতে, পিসি স্টার্টিং তো সেক্ষেত্রে গাড়িগুলো হয় কি ওই আপনার স্টার্টিং নিয়ন্ত্রণ হারায় ফেলা। যত আস্তে চালাবেন তত নতুন লোকগুলো তাড়াতাড়ি গাড়িগুলো শিখতে পারবেন চালানো। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে পরের ভিডিওতে হাইড্রোলিক সম্পর্কে, ফর্কলিফটের যে হাইড্রোলিকের কাজটা হয় এই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেব। তো আপনারা চোখ রাখেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।